এত টাকা কি করবে? তুই নার বিতে কিছু দিতে পারলি বলে ওকে প্রত্যেকদিন মারধর করছে, কিন্তু আমরা এতগুলো টাকা এখন কোথায় পাবো? তাই আমি আপনার কাছে এসেছি। কি, টাকার জন্য তুই নাকে মারধর করে? হ্যাঁ আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, এ নিয়ে তুমি চিন্তা করো না। তুমি এখন যাও, আমি টাকার ব্যবস্থা করছি। দাঁড়া, কোথায় গিয়েছিলি? আমি তো তোমাকে বলেই গেলাম যে আমি ওষুধ আনতে যাব। ওষুধ আনতে গিয়েছিলি না মস্তি করতে গিয়েছিলি? তুমি কি বলছো? কি বলছি বুঝতে পারছিস না? এটা কি? ফটো তুমি কোথায় পেলে? তুই কি ভেবেছিস তুই আমার সাথে সংসার করবি আর এক্স বয়ফ্রেন্ডের সাথে মস্তি করে বেড়াবি? আমি কিছু জানতে পারবো না? তুই আমার খাবে আমার করবি আর অন্যজনের সাথে ইয়ে করে বেড়াবি? রিয়া, তুমি এতটা নোংরা ছেলে? গলা নিচু করে কথা বল। তুই আমার বাড়িতে এসে আমাকে নোংরা বলছিস? শালা, ভালো প্ল্যান খেটেছিস। নিজের গার্লফ্রেন্ডকে অন্য ঘরে চাপিয়ে দিয়ে বাসের পাশের মস্তি করে বেড়াচ্ছিস। কি সব আবল তাবল বকছো? কেন? যার সঙ্গে মস্তি করে বেড়াচ্ছিস তাকে চিনতে পারছিস না? মুখ সামলে কথা বলবি। হ্যাঁ, আমি ওকে ভালোবাসতাম, কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে এমন কিছু ছিল না যেটা থেকে আঙুল তুলতে পারে। আমি আজ পর্যন্ত ওকে স্পর্শ করে দেখিনি, আর তুই ওর নামে কলঙ্ক লাগাচ্ছিস। শালা, ইটুমাল ঘর চাপি দিয়ে আবার বড় বড় কথা। রিয়া, কি হলো? মারবি? মার 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 মার। এই টাকার জন্য অত্যাচার করছিলি না? এই নে টাকা। এই টাকাগুলো আসল তো? এই মালের মতো নকল না তো? না না, আসল। মালটা নকল হলে তো কি হলো, টাকাগুলো তো আসল। শোন, তোকে একটা কথা বলে দিচ্ছি, তোর টাকার দরকার ছিল, দিয়ে দিয়েছি, কিন্তু এরপরে যদি ওর উপরে একটা চোর পড়েছে তোকে আমি শেষ করে দেবো। তোমার আসতে এত দেরি? আমি সেই কখন থেকে বসে আছি। আর বলো না, একটু কাজ ছিল তাই আসতে দেরি হয়ে গেল। কি বলবে বলো? কি বলবো বুঝতে পারছো না? তুমি ওকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে বললে, এখন তুমি ওকে ডিভোর্সও দিচ্ছ না আর আমাকে বিয়েও করছো না। তুমি কোনো চিন্তা করো না, আমি অল্প দিনেই তোমাকে বিয়ে করছি। সত্যি? হ্যাঁ সত্যি। আরে সুরজ ভাই যে, এতদিন পর আমাদের গ্রামে, কেমন আছেন? ভালো আছি, এখানে একটু কাজ ছিল তাই এসেছি। কি গো, তোমরা এভাবে দৌড়ছো কেন? রিয়াজের মুখে রিয়াজ গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরে দিয়েছে। কি? কে ভাই? আরে চিনতে পারছেন না? আপনার বন্ধুর মেয়ের এখানে বিয়ে দেয়নি? হ্যাঁ। ওই মেয়েটাকে ওর স্বামী ভীষণ অত্যাচার করে, আজ নাকি গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরে দিছে। ঢেক ঢেক ছেলে দেখা যায়, তোর মতন এইরকম অমানুষ ছেলে আমাদের গ্রামে একটাও নাই। এত সুন্দর একটা মেয়ের উপর যদি এইভাবে অত্যাচার হয় কেউ সহ্য করবে না। আজ যদি তোর বাপ বেশ থাকতো তাহলে তোর মতন ছেলের বাপ জীবনে খাইতে দেখ না। হ্যাঁ, ওর বাপ বেঁচে আছে। ওর এক বাপ মারা গিয়েছে তো কি হয়েছে, ওর আরেক বাপ বেঁচে আছে। তোর মতো ছেলের ভাত আমার মেয়েকে কোনোদিন খেতে দেবো না। অফিসার, আপনাকে যার কথা বলেছিলাম এই সেই ছেলে। চল মা, তোকে এখানে থাকতে হবে না।
অবস্থা কেন? ওর স্বামী ওর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। কি? হ্যাঁ, তাই আমি তুহিনাকে ওই বাড়ি থেকে নিয়ে চলে এসেছি। আজ থেকে তুহিনা এ বাড়িতেই থাকবে। মানে? হ্যাঁ, আগে আমি যে ভুলটা করেছিলাম সেই ভুলটা সংশোধন করতে চাই। আমি আজই আগুনের সঙ্গে তুহিনার বিয়ে দেব। বাবু, তুহিনাকে মেনে নিবি তো? এই শাহজাহান, তুই তাড়াতাড়ি মৌলানা ডেকে নিয়ে আয়। আমি আজই ওদের বিয়ে দেবো। ঠিক আছে ভাই।